তো মনে আছে, তোর তো মনে আছে আমার কি অবস্থা ছিল। বছরের পর বছর আমি মানসিক চিকিৎসালয়ে পড়েছিলাম, মুঠো মুঠো ওষুধ খেতে হয়েছে। পাগলের মতন হয়ে গেছিলাম আমি, পাগলের মতন। কেন বলতো, কেন বলতো? শুধু আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, আমার সংসারের জন্য। কতবার বলেছি তো আমার ছেলেটাকে এনে দে, আমি ঠিক হয়ে যাব। এতদিন পর আমি কিন্তু বাড়িতে এসেছি কাজল, এতদিন পর আমি আমার ছেলেকে কাছে পেয়েছি। আমি এখান থেকে যাব না কাজল। ক্লিয়ার? আমি এখান থেকে যাব না। তুই ভেতরে যাবি না। না, আমার কথাটা শোন। হাতটা সরা, আমাকে যেতে দে। আমার কথাটা শোন লক্ষ্মী। দিদি হাতটা সরা, আমাকে ভেতরে যেতে দে। যাস না কাজল, ভেতরে যাস না। দিদি হাতটা সরা, আমাকে হাতটা সরা। আমি তোকে আচ্ছা যাস না কাজল। দিদি হাত সরা। হাতটা ছাড়ুন। কাজল ঘোষাল, একদম চিৎকার না, হ্যাঁ? শুট করে দেবো আমি। চিৎকার করলেই কিন্তু শুট করে দেবো। আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমার মুখ বেশি চলে না, আমার কিন্তু রিভলভারটা চলে। আমার ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু জানে যে তদন্ত করতে গিয়ে যদি দু একটা লাশ পড়ে যায় না, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। একদম চুপ। কি শুরু করেছেন আপনি? বাড়ির মধ্যে আপনি রিভলভার বের করলেন? এক মিনিট, মানে আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি জানেন আমরা কোন পরিবার থেকে বিলং করি? আপনি জানেন আমাদের বাড়িতে আসতে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করতে হয়, পারমিশন নিয়ে তবে আসা যায় আমাদের বাড়িতে। তারা আসেন ধান্দায়, বুঝতে পেরেছেন? যারা আসেন তারা আসেন ধান্দায়। আমি কিন্তু এসছি সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে। ক্লিয়ার?